ধনধন্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। একই সঙ্গে ভেসে গেলেন স্মৃতির পাতায়। নিজের ছাত্রজীবন থেকে রাজনৈতিক জীবনের ওঠাপড়া কিছুই বাদ গেল না। এমনকি তার বয়সও যে বাড়ানো আছে তাও বললেন নিজের মুখে। কিভাবে রাজনীতি করতে করতে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও ফের একবার বললেন। একই সঙ্গে রাজ্য সরকার পড়ুয়াদের স্বার্থে কি কি নতুন প্রকল্প এনেছে, সেগুলির বাস্তবায়ন কোন পথে হয়েছে তাও এদিন ফের একবার তুলে ধরলেন তিনি। ধনধান্য স্টেডিয়াম থেকে মমতা বলেন, কলকাতায় এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, যেগুলি টপ অব দ্য টপের মধ্যে রয়েছে। আমরা এখন 500টা ITI পলিটেকনিক তৈরি করেছি, যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়। উৎকর্ষ বাংলা করেছি, ইন্ডাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। কোনো সংস্থা যদি লোক চায় তাহলে তারা উৎকর্ষ বাংলা থেকে নিতে পারে। 47 লক্ষ ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং পেয়েছে, তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়েছে। আমার বয়স বাড়ানো আছে 5 বছর। আমি একটা বইতে লিখে গিয়েছি, এগুলো যতটা লেখা সম্ভব। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গিয়েছে। আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে, আমি যখন হাঁটি না তখন ব্রেন চলে না। মনে হয় কি যেন একটা করছি না, ফাঁকিবাজ ফাঁকিবাজ লাগে। সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষদের প্রাণকে আনন্দময় করে তোলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছি খুব কম, কারণ আমার গোটা শরীরটা একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার খাইনি সিপিএমের আমলে। কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তারপরও 2 বছর MA ক্লাসের মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। যখন আমি LLB করেছি তখনও আমার পরিচয় কেউ জানতে পারেনি।